ফিরাউন ছিল, ফিরাউনের জীবনী আপনারা পড়বেন, এগুলো দরকার আছে। ফিরাউন ছিল সর্বপ্রথম ওই তরমুজের ব্যবসায়ী, ভেজাল তরমুজের ব্যবসা করতে ফিরাউন, তার জীবনীতে পাওয়া গেছে। সে ফিরাউন তরমুজ কাছ থেকে না, বলো সর্বপ্রথম সে একবারে গরিব লোকের সন্তান ছিল, ভাত পায় না, না খেয়ে মারা যায়। তারপরে তার এক আত্মীয় একজন কৃষক তরমুজের ক্ষেতে তারে কাজ দিয়ে দিল, বলে তুই এই তরমুজের ক্ষেতে কাজ বাজ করে জীবনটা বাঁচা, আর পারলে কিছু গরিব মা বাপরে দে। তো ওই তরমুজের ক্ষেতে নাই নাই কাজ করে, বুঝছেন, কাজ বাজ করে কোন রকম চলে। মাহাজনের সাথে একটা সম্পর্ক হয়ে গেল, চালাক লোক। প্রথম মাহাজনের লোভ দেখাইলো, আগে যারা কর্মচারী ছিল তারা বেশি কিনে যা টাকা এনে দেয়, ওই ফিরাউন একটু বেশি এনে দেয় মাহাজন। তো মাহাজনকেই তো ভালো, আগের গুলি মনে হয় মারিং কাটিং দিত, এই লোকটা মনে হয় সৎ, তাহলে আগে টাকা কম পাইতাম, এখন তো টাকা বেশি এনে দেশে বেচা কিনা করে। এই ফিরাউনের মহব্বত করা শুরু করলো। ফিরাউন তার মনের ভিতরে ঢুকিয়া কয়দিন পরে কয় যে, স্যার আপনি আমাকে কাজ করেন, তরমুজটা আপনি বেচেনি? বলে হ্যাঁ বেশি। আমার মাধ্যমেই তো বেচেন? বলে হ্যাঁ। বাকিতে মাল আনা নেওয়া করে বেচা বিনা করে বেশ একটা পুঁজি তার দাঁড়ায় গেছে। যখন পুঁজি দাঁড়ায় গেছে, এই দেশে দাদন দেওয়া শুরু করছে। দাদন বোঝেন তো, যত কৃষক আছে সবাই অগ্রিম টাকা দেয়, দিয়ে কয় যে সব অগ্রিম টাকা নাও, আমি অ্যাডভান্স কিনে নিলাম, যত তরমুজ সব আমারে দিবা, আর কেড়ে দিতে পারবো না। এইভাবে তরমুজে, অসাধু তরমুজের ব্যবসায়ী ফুলিয়ে ফাইফে একটু মোটা তাজা হয়ে গেল। আল্লাহ পাক এমন এক গজব দিয়ে দিলেন, তরমুজের ব্যবসা রাতারাত ধ্বংস হয়ে গেল, দেশের সব তরমুজ শেষ। এই গজবে সব শেষ। পরে দেখে যে না, এটা তো জুত হইল না, কি করা যায়? ভানুকালে চাকরি খোঁজে, তরমুজের ব্যবসা তো নাই, চাকরি খোঁজে। চাকরি খুঁজতে খুঁজতে যে কবরস্থানের দারোয়ানির চাকরি পাইছে, কবরস্থানের দারোয়ানির চাকরি পাইছে। কবরস্থানের দারোয়ানির চাকরি পাইছে, বেতনভুক্ত আর কি, বাদশাহ তার বেতনভুক্ত কর্মচারী হিসেবে দারোয়ান রাখছে। কিন্তু ওই কবরে যে লাশ ঢোকার জন্য 1 টাকা সে ট্যাক্স নেয়, অতিরিক্ত 1 টাকা ট্যাক্স নেয়, অনুমতি নাই কি ফ্রি লাশ দাপন করবে, কিন্তু সে ট্যাক্স বসাইছে তার মুর্দা প্রতি 1 টাকা। এই টাকা সে নিজে খায় না, এই ট্যাক্স বসাইয়া বস্তা ভরে এই টাকা, শত শত লাশ, হাজার হাজার, একসময় বস্তা ভরছে টাকা, কয়েক বস্তা টাকা নিয়ে ওই বাদশার সাথে দেখা করবে। বাদশার সাথে দেখা করা তো সহজ না, লোকজন ধরছে, ধরে কেমনে কেমনে বাদশার সাথে ঘুরে ফিরে দেখা করছে। যে বাদশাহ কবরে একজন গোরের দারোয়ান, কবরের দারোয়ান আছে, সে আপনার সাথে সাক্ষাৎ করতে চায়, অনেকদিন ঘুরে দেখার একটা সুযোগ দেন। 1 বছর, আগামী বছর লাইলাতুল নিসফি মিন শাবান, এই রজনী পর্যন্ত যত লোক পৃথিবীতে জন্মগ্রহণ করা হবে তাদের আজকে লিস্ট তৈরি করা হবে, যারা বলেন সুবহানাল্লাহ। যত শিশু, হ্যাঁ, যত তিফলুন, হোক মেয়ে হোক ছেলে, যারা জন্মগ্রহণ করা হবে 1 বছর, রুহের জগৎ থেকে যত রুহ ডেলিভারি দেওয়া হবে মানব রূপে যারা পৃথিবীতে আসবেন, তাদের আজকে লিস্ট তৈরি করবেন ফেরেশতারা। এই 1 বছরে কত হাজার লোক, কত লক্ষ, কত কোটি লোক পৃথিবীতে আসবে, এর একজন কমও আসবে না, বেশিও আসবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি গোটা পৃথিবী যদি আমরা জন্ম নিয়ন্ত্রণ দিয়ে ভরে ফেলাই যে আমরা আসতে দিব না একজন সন্তান, 1 বছরে আসবে না পৃথিবীতে, সব পুরুষ লোক পৃথিবীটারে যদি আপনি 2টা জেলখানা করেন, পৃথিবীতে 2 ভাগ করে, এটা ফর দ্য এক্সাম্পল, আপনি 2টা ভাগ করলেন পৃথিবীতে, প্রাচীর দিয়ে দিলেন, এক পাশে পুরুষ সম্প্রদায় আর এক পাশে মেয়ে সম্প্রদায়, কারো কারোর সাথে দেখাই হবে না। বাচ্চা হওয়ার জন্য তো কমপক্ষে সম্পর্ক তৈরি করতে হবে, দেখাই হবে না। আল্লাহ দেখি কিভাবে জন্ম দেওয়ান পৃথিবীতে, এটা একজন বাদশা করছিল। আপনাদের জানা আছে কিনা, আমাদের অনেকের জানা আছে, আমরা শুনছি হয়তো বা খেয়াল নাই। এটা করছিল ফিরাউন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন আসতে দিবেন না পৃথিবীর। ওনার দরবারে যত গণক ছিল, গণক, প্রান্তিক গণক, তারা গুনিয়ে টুনিয়ে বলল, উনি বললেন যে দেখো তো, আমাকে রোখার জন্য আমার কোনো বড় কোনো প্রতিদ্বন্দ্বী পৃথিবীতে আসার সম্ভাবনা আছে কিনা।
যার হাতে আমার পরাস্ত হওয়ার, বিপর্যয় হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, এরকম কোনো পৃথিবীতে লোক আসবে কিনা। যেহেতু আশাটা তো আমার, আসা যাওয়ায় তো কোনো হাত নাই, আসতে পারে আমার কোনো দুশ্মন, দেখো এরকম কোনো দুশ্মন আছে কিনা। গণকরা গণনা করে বললেন চুপচাপ। কি ব্যাপার, চুপচাপ কেন বলো? বলে বাদশাহ, ভালো কোনো সংবাদ নাই। আরে বলো কি সংবাদ? বলে অচিরেই আপনার একজন কঠিন দুশ্মন পৃথিবীতে আসতেছে। কঠিন একজন দুশ্মন পৃথিবীতে আসতেছে, যার হাতে আপনি নাস্তানাবুদ হবেন, আপনার ধ্বংস যার হাতে অবধারিত, যার নাম হবে মূসা। বলে তার কর্ম কি হবে বলো? বলে সে হবে রাখাল, মেষ পালন করবে। তার আরো কিছু গুণ বলো? বলে সে হবে তুতলা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু তুতায়ে তুতায়ে কথা বলতেন, স্পষ্ট ছিল। বলে উনি হবে একটু তুতলায় তুতলায় কথা বলবেন। বলে আর তার কোন বৈশিষ্ট্য আছে কিনা বলো? বলে তার হাতকে আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী করার জন্য তার এক সহোদর ভাইকে সহযোগী নবী হিসাবে তাকে প্রদান করবেন। যারা বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ভাই সহযোগী নবী হিসাবে ওনার সাথে ছিল কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে আরো তার কিছু গুণ বলো? বলে তার গুণের শেষ নাই বাদশা, তার গুণের শেষ নাই। বড় বড় গুলি আমরা আপনাকে বলে দিলাম। বলে এবার বলো তাকে পৃথিবীতে আসতে না দেওয়ার কি পদ্ধতি আছে? কিভাবে তাকে পৃথিবীতে আমি তাকে পৃথিবীতে আসতে দিব না। আসলে তো সে আমার প্রতিদ্বন্দ্বী হবে। আমি এমন ব্যবস্থাপনা গ্রহণ করব সে পৃথিবীতে আসতে পারবে না। বলে আমরা এটাও গণনা করে দেখতেছি যে তাকে পৃথিবীতে আসার জন্য কেউ রুখতে পারবে না। জোরে বল সুবহানাল্লাহ। এই কথার পরে বাদশা ক্ষিপ্ত হয়ে গেল, এত বড় স্পর্ধা, রুখতে পারবে না, আমি রুখবো। শুনে নাও, যত গর্ভবতী মেয়ে লোক আছে সবের গর্ভকে আমি হত্যা করব। যত যুবক যুবতী আছে তাদের সম্পর্ক আমি হতে দিব না। আমি এমন এক প্রাচীর কারাগার নির্মাণ করব যেখানে ছেলে এবং মেয়েদেরকে আমি বছরের পর বছর বন্দী করে রাখবো। কিভাবে আসবে? আচ্ছা, সিস্টেমই তো আমি রাখবো না। আবার গণনা করে দেখো, যে না, আমরা এদেরকে রুখতে পারবে এরকম কোন রাস্তা দেখি না, সে আসবেই। তাদের বিষয়ে কিছু মাইরেই দিলেন, তোমরা সঠিক কোন সমাধান দিতে পারো না, বলে এগুলির শুলে চড়াই দাও, ফাঁসি দিয়ে দিল। হ্যাঁ, ফাঁসি দিয়ে দিলেন। বাকি যারা পুরোহিত ছিল তারা দেখে যে এত সত্য কথাগুলি মাইরে দিতেছে, তা আমরা ওনার পোস্টিং মেরে মেরে জীবন বাঁচাই। বললো যে হ্যাঁ, আমরা এর পদ্ধতি আপনাকে আবিষ্কার করে দিব, একে রুখার পদ্ধতি আবিষ্কার করব। 1 নম্বর পদ্ধতি হলো আপনি কারাগার নির্মাণ করেন। আপনার এই দুনিয়া, আপনার রাজ্যে এমন এক কারাগার নির্মাণ করেন যেখানে এক কারাগারে যুবতীদেরকে রাখেন আর এক কারাগারে মেয়েদেরকে রাখেন। এদের দেখা সাক্ষাৎ আপনি বন্ধ করে দেন। আল্লাহু আকবার। তো আপনারা বিরক্ত হইতেছেন নাকি? আল্লাহ যাবে আসবে, এই তো আসা যাওয়ার মাঝেই তো আমরা, কেউ আসবে কেউ যাবে, আবার কেউ বসবে কেউ খাবে না, আর কিছু সময়। শোনেন, এই যে আপনারা নফলি, আপনারা মনে করতেন আমরা বেকার সময় চলে যেতেছে, না। 2 রাকাত নামাজ পড়বেন, সূরা কিরাত ঠিক আছে কিনা জানা আছে কিনা আমাদের জানা নাই। ম্যাক্সিমাম লোকেরই গায়রিল মাগদুবি আলাইহিম ঠিক নাই, সূরা কিরাত জানা নাই, নামাজের ওয়াজিব সুন্নত মুস্তাহাব জানা নাই। তারপর আল্লাহ মহান, তার বান্দা যেভাবে তাকে ডাকেন তিনি সেইভাবেই ডাকে সাড়া দেন। এটা এই জন্য আমরা বলি যে আল্লাহকে সঠিক পদ্ধতিতে ডাকা আমাদের বান্দা হিসেবে এটা দরকার, ফর্মালিটি মেনটেন করে সঠিক পদ্ধতি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইতেছেন, আল্লাহর সাথে কথা বলতেন কিনা উনি?
তো যাইতেছেন কথা বলার জন্য, দেখে যে রাস্তার মাঝে তুর পাহাড় থেকে কিছু দূরে একজন পাগল মজজুব, সে সিজদা দিয়ে পড়ে রয়েছে, পড়ে বলতেছে, আল্লাহ তোরে যদি পাইতাম গোসল করাই দিতাম, আল্লাহ তোরে যদি পাইতাম ভাত মাখাইয়া খাওয়াই দিতাম, আল্লাহ তোরে যদি পাইতাম কোলে লইয়ে ঘুরতাম। উনি তো পয়গম্বর, তো ওই শুনে উনি জালালি হয়ে গেল। আল্লাহ কি শরীর, তুই আল্লাহ আল্লাহ কি বলাবান, রাস্তা দিয়ে আল্লাহরে কোলে নিবি, আল্লাহরে খাওয়াবি, তোর এত বড় দুঃসাহস, তুই কি খাওয়াবি আল্লাহরে? কিন্তু পাগল তো আল্লাহ পাকের এশকের পাগল, আল্লাহর সাথে তার একটা আশক মাসকের খেলা চলতেছে, বুঝছেন? পয়গম্বরদের ভিতরে হযরতে মূসা খুব জালালি মেজাজের ছিল, ধমক, মানুষ উলট পালট হয়ে যেত, দাঁড়ায় থাকলে পড়ে যেত ধমকে। একবার এক লোকের চর দিচ্ছে, সে মারাই গেছে এক চর, এত মেজাজি আর শক্তিশালী ছিল। ধমক দিছে পরে পাগল উঠে পয়গম্বরের ধমক কানতে কানতে জঙ্গলে চলে গেছে। উনি তুর পাহাড়ে গিয়ে উপস্থিত হয়েছেন। আজকে আর আওয়াজ আসে না, আল্লাহ পাক আজকে আর ওনার সাথে কথা বলেন না। টাইম চলে যাইতেছে কিন্তু কোথাও সাওয়ান আসতেছে না, আল্লাহর পক্ষ থেকে কোনো কালাম শুনতে পান না। হযরতে মূসা তিনি বলতেছেন, আল্লাহ আপনি কি কোনো কারণে আমার প্রতি রাগান্বিত হয়ে গেছেন কিনা, আমি কোনো গুস্তাখি করে ফেলছি কিনা, টাইম চলে যাইতেছে, আপনি আমার সাথে কথা বলেন না কেন আল্লাহ? আমি তো কষ্ট পাই আপনার কথা না শুনলে। আওয়াজ আসছে, মূসা আমার এক বান্দা যে আমার দেওয়ানা, আমি যার দেওয়ানা, দরকার সুবহানাল্লাহ, আমার এক আশিক বান্দা যে আমার ইশকে দেওয়ানা, আমি যার ইশকে দেওয়ানা, যে সিজদায় পড়ে আমাকে খাওয়া দেওয়ার কথা বলতেছিল, আমাকে গোসল করানোর কথা বলতেছিল, কোলে নিয়ে হাঁটার কথা বলতেছিল, আমি খুব মনোযোগ দিয়ে আমার প্রেমিক বান্দার এই কথাগুলি শুনতেছিলাম আর উত্তর দিতেছিলাম। তুমি এসে ধমক দিয়ে আমার বান্দাকে আমার থেকে দূরে সরাই দিছো। মূসা রে, তোমাকে পৃথিবীতে পাঠাইছি আমাকে যারা ভুলে গেছে, আমার ভোলা বান্দাগুলিকে আমার সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য, আমাকে যারা আমার যে প্রেমিক বান্দা, আশিক বান্দা, আমার থেকে ধমকায় দূরে সরাই দেওয়ার জন্য তোমাকে পাঠাই নাই। হযরতে মূসা বুঝে ফেলছেন, পরওয়ারদিগারে আলম আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমি বুঝতে পারিনি আপনি যে আমার এই প্রেমিক বান্দার, আশিক বান্দার, আপনার এই আশিক বান্দার, প্রেমিক বান্দার প্রেমে দেওয়ানা ছিলেন, আপনি যে তাকে কবুল করে নিছেন, সে যে আপনার ওলি, আমি এটা বুঝতে পারিনি, আল্লাহ আমাকে মাফ করে দেন। বলে মাফ করে দিলাম, কিন্তু যাও, আজকে আর তোমার সাথে কোনো কথা নাই, তুমি আমার এই বান্দাকে খুঁজে বের করো, তাকে সান্ত্বনা দাও, সে বড় কষ্ট পাইছে। মূসা আলাইহিস সালাম পাহাড়ের থেকে নাইবে জঙ্গলে যে খুঁজতেছে, এই আশিকরে কোথাও খুঁজে পায় না, খুঁজতে খুঁজতে আল্লাহর অর্ডার খুঁজে বাইর করতে হবে, খুঁজতে খুঁজতে দেখে গহীন জঙ্গলের মাঝে যেয়ে ওই পাগলায় সিজদায় পড়ে আল্লাহরে ডাকতেছে, আল্লাহর সাথে প্রেমের আলাপন করে চোখের পানি দিয়ে ভাসে যাইতেছে, চোখের পানি দিয়ে ভাসে যাইতে মূসা আলাইহিস সালাম যে জড়ায় ধরছে, জড়ায় ধরে বলতেছে, ভাই তুমি যে এত বড় আশিক, আল্লাহ যে তোমাকে কবুল করে নিয়েছে আমার জানা ছিল না, তুমি যেভাবে ডাকো, আল্লাহকে ডাকো, আসো আমার সাথে, তোমার যেভাবে মন চায় তুমি আল্লাহরে ডাকো, আমি কোনো বাধা দিব না। এই জন্য কবি বলছেন, ইশকে মাহবুবে খোদা জেসে দিল মে হাসল নেহি, লাখো মুমিন হো মগর ঈমান মে কামিল নেহি। যে অন্তরের মাঝে প্রেম নাই, যে অন্তরে, যে দিলে প্রেম নাই, সেই দিল হলো শুকনা কাঠের মতো। এই প্রেম পৃথিবীর কোনো নষ্ট প্রেম না, এটা হলো আল্লাহর প্রেম, রসুলের প্রেম, হুব্বুল্লাহ, হুব্বুর রসুলের কথা বলতেছি। এই প্রেমটা অবশ্যই আমাদের অর্জন করতে হবে। কিছু সময় দৈনন্দিন আল্লাহর প্রেমে, আল্লাহর দেওয়ানা হওয়ার জন্য পার করতে হবে। কিছু সময় নবীর প্রতি দুরূদ পড়ে, নবীর আশিকে রসুল, খাঁটি আশিকে রসুল হওয়ার ফিকির করতে হবে। যে যত বেশি নবীর উপরে দুরূদ পড়বে, আল্লাহ ঠিক তত বড় আশিক তাকে বানায় দিবেন। আপনি ব্যবসা করতেছেন, আপনি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু, ছোট দুরূদ,
এটা তুসবি হাতে নেন, ব্যবসা বাণিজ্যের কাজও চলতেছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ব্যবসা করেন, করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ জিকির করেন, জবানটা আল্লাহ জিকিরে ব্যস্ত রাখেন। এতে করে সওয়াবের পাল্লা ভারী হবে, নেকের পাল্লা ভারী হবে। আর এই ইবাদতে যখন লেসানকে ব্যস্ত রাখবেন, লেসান অর্থ জিব্বা, এই জিব্বাকে যখন আল্লাহ জিকিরে দুরুদের ভিতরে মাশগুল রাখবেন, তো এই ততটাই এই জবানের লেসানের অপব্যবহার হবে না, ফাহেসা কথা হবে না, এই জবান থেকে জবানের হেফাজত হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করে। সকলে উচ্চ আওয়াজে বলেন আমিন। তো ওইটা একটু শেষ করি ঘটনাটা, কি বলেন? ফিরাউন যে এই যে বানাইলো জেলখানা, মনে আছে তো আমাদের? এই যে বানাইলো, এটা শেষ করে জেলখানা বানাইয়া এক পাশে পুরোহিতদের, গণ পুরোহিতদের কথা মতো সকল পুরুষ লোক ঢুকাইয়া দিল। ওনার দেশে যত পুরুষ লোক ছিল ধরে ধরে আইনে বলে, হ্যাঁ ফ্রি খাও, এই জেলখানায় থাকো। আর যত মেয়ে লোক ছিল সব এক পাশে এক জেলখানায় ঢুকাই দিল। কইল যে এখন এই যে এই জেলখানায় তোমরা থাকো আর ফ্রি খাও, কোনো মাইন্ড করো না, জানো এটা আমার একটা কাজের জন্য তোমাকে আটকায় রাখলাম। আল্লাহর মার দুনিয়ার মায়ের একটা কথা আছে না, রাখে আল্লাহ মারে কে? আল্লাহ যেটা চাইবেন সেটাই হবে, ঠিক না বেঠি? ফিরাউনের বাপের ক্ষমতা আছে? ফিরাউন ছিল, ফিরাউনের জীবনী আপনারা পড়বেন, দরকার আছে। ফিরাউন ছিল সর্বপ্রথম ওই তরমুজের ব্যবসায়ী, ভেজাল তরমুজের ব্যবসা করতে ফিরাউন, তার জীবনীতে পাওয়া গেছে। সে ফিরাউন তরমুজ কাছ থেকে না, বলো সর্বপ্রথম সে একবারে গরিব লোকের সন্তান ছিল, ভাত পায় না, না খেয়ে মারা যায়। তারপরে তার এক আত্মীয় একজন কৃষক তরমুজের ক্ষেতে তারে কাজ দিয়ে দিল, বলে তুই এই তরমুজের ক্ষেতে কাজ বাজ করে জীবনটা বাঁচা, আর পারলে কিছু গরিব মা বাপকে দে। তো ওই তরমুজের ক্ষেতে মায় নাই কাজ করে, বুঝছেন, কাজ বাজ করে কোন রকম চলে। মাহাজনের সাথে একটা সম্পর্ক হয়ে গেল, চালাক লোক। প্রথম মাহাজনের লোভ দেখাইলো, আগে যারা কর্মচারী ছিল তারা বেশি কিনে যা টাকা এনে দেয়, ওই ফিরাউন একটু বেশি এনে দেয় মাহাজন। তো মাহাজনকেই তো ভালো, আগের গুলি মনে হয় মারিং কাটিং দিত, এই লোকটা মনে হয় সৎ, আগে টাকা কম পাইতাম, এখন তো টাকা বেশি এনে দেশে বেচা কিনা করে। এই ফিরাউনের মহব্বত করা শুরু করলো। ফিরাউন তার মনের ভিতরে ঢুকিয়া কয়দিন পরে কয় যে, স্যার আপনি আমাকে কাজ করেন, তরমুজ তো আপনি বেচেনি? বলে হ্যাঁ বেশি, আমার মাধ্যমেই তো বেচেন? বলে হ্যাঁ। তাহলে স্যার আমি একটা সুযোগ দেন, আমার কাছে তরমুজ বেচেন, আপনি তো নগদ টাকায় বেচেন, আমার কাছে আপনি তো বাকিতে বেচেন, আমি বাজারে যে বেচা কিনা করে লাভটা আমি নিব, আর আপনার যে রেট এটা আপনারা ফেরত দেব, আগে দিতে পারবো না, বেচে কিনে দিব। তো দেখা যায় ছেলেটা সৎ, এইভাবে যদি 2টা পয়সা উপার্জন করতে পারে করুক, অনুমতি দিছে, যাও তুমি বেচে কিনে টাকা দিয়ে। সে করছে কি, পিস হিসেবে দাম ধরে নিছে, এই গৃহস্থের কাছ থেকে বাজারে নিয়ে কেজি হিসাবে বিক্রি করে, আসো কেজি হিসাবে, কেজি হিসাবে নিতে হবে আমার কাছে চড়া দামে। কিন্তু সাইন করতে পারে না, আরো যারা তরমুজ তারা তো আর কেজি হিসেবে না, সবাই পিস হিসেবে, পিস হিসেবে কেনে, কেজি হিসেবে কেউ কেনে না। সেগুলো এবার তো লাভ হবে না। এই যারা তরমুজের ব্যবসায়ী যারা আছে সবার বাড়ি বাড়ি দিয়ে সবাই বোঝায় যে আপনারা ক্ষেত খামার করে এভাবে পিস হিসেবে আপনাদের লস হয়, সবাই কেজি হিসেবে বেচা শুরু করেন। বোঝানোর পরে লোকজন কয় ঠিকই তো, এভাবে তো না বেশি লাভ, এই কেজি হিসাবে বেচা শুরু হয়েছে। যেই কেজি হিসাবে বেচা শুরু হয়েছে, ও মালিকের কাছে এইভাবে বাকিতে মাল আনা নেওয়া করে বেচা বিনা করে বেশ একটা পুঁজি তার দাঁড়ায় গেছে। যখন পুঁজি দাঁড়ায় গেছে, এই দেশে দাদন দেওয়া শুরু করছে। দাদন বোঝেন তো, যত কৃষক আছে সবাই অগ্রিম টাকা দেয়, দিয়ে কয় যে সব অগ্রিম টাকা নাও, আমি অ্যাডভান্স কিনে নিলাম, যত তরমুজ সব আমারই দিবার করে দিতে পারবো। এইভাবে তরমুজে, অসাধু তরমুজের ব্যবসায়ী ফুলিয়ে হাইফে একটু মোটা তাজা হয়ে গেল। আল্লাহ পাক এমন এক গজব দিয়ে দিলেন, তরমুজের ব্যবসা রাতারাত ধ্বংস হয়ে গেল, দেশের সব তরমুজ শেষ। এই গজবে সব শেষ। পরে দেখে যে না, এটা তো জুত হইল না, কি করা যায়? ধানকালের চাকরি খোঁজে, তরমুজের ব্যবসা তো নাই,
চাকরি খোঁজে, চাকরি খুঁজতে খুঁজতে যে কবরস্থানের দারোয়ানি চাকরি পাইছে, কবরস্থানের দারোয়ানি চাকরি পাইছে। কবরস্থানের দারোয়ানি চাকরি পাইছে, বেতনভুক্ত আর কি, বাদশাহ তার বেতনভুক্ত কর্মচারী হিসেবে দারোয়ান রাখছে। কিন্তু ওই কবরে যে লাশ ঢোকার জন্য 1 টাকা সে ট্যাক্স নেয়, অতিরিক্ত 1 টাকা ট্যাক্স নেয়, অনুমতি নাই কি ফ্রি লাশ দাপন করবে, কিন্তু সে ট্যাক্স বসাইছে তার মুর্দা প্রতি 1 টাকা। এই টাকা সে নিজে খায় না, এই ট্যাক্স বসাইয়া বস্তা ভরে এই টাকা, শত শত লাশ, হাজার হাজার, একসময় বস্তা ভরছে টাকা, কয়েক বস্তা টাকা নিয়ে ওই বাদশার সাথে দেখা করবে। বাদশার সাথে দেখা করা তো সহজ না, লোকজন ধরছে, ধরে কেমনে কেমনে বাদশার সাথে ঘুরে ফিরে দেখা করছে যে বাদশাহ কবরে একজন গোরের দারোয়ান, কবরের দারোয়ান আছে, সে আপনার সাথে সাক্ষাৎ করতে চায়, অনেকদিন ঘুরে দেওয়ার একটা সুযোগ দেন। আগের তো রাজা বাদশাদের এত কঠিন ছিল না, কেমনে কেমনে চান্স পেয়ে গেছে। চান্স পাওয়ার পরে কি ব্যাপার, তুমি কি বলতে চাও, কোন কবরস্থানের? বলে স্যার আমি ওই কবরস্থানের দারোয়ান। কেন দেখা করতে চাও আমার সাথে? বলে স্যার কিছু দেশের কিছু অর্থ আমার কাছে জমা আছে। কত বড় সৎ লোক দেখেন, কি কর, তুমি তো কবরস্থানের দারোয়ান, দেশের অর্থ কিভাবে জমা থাকে তোমার কাছে? বলে স্যার 10 বস্তা টাকা দিনার আমার কাছে, এই আনো 10 বস্তা আনো। স্যার বলে এত টাকা পাইলে কই তুমি? বলে স্যার এটা রাষ্ট্রের সম্পদ। কিভাবে রাষ্ট্রের সম্পদ? বলে স্যার আপনি যে আমাকে দারোয়ান বানাইছেন, আমি তো একজন কর্মচারী দেশে, আমি দেখলাম লাশ তো দাফন করে ফিরি, 1 টাকা যদি ট্যাক্স বসাই দেয় এটা কোনো কষ্ট না মানুষের জন্য দেওয়া, কিন্তু এই টাকাগুলি রাষ্ট্রের কল্যাণে খরচ হবে, আপনার রাষ্ট্র চালাইতে সহজ হবে, এই জন্য আমি 1 টাকা করে ট্যাক্স বসাইয়া এই 10 বস্তা টাকা নিয়ে আমি হাজির হয়েছি, এটা রাষ্ট্রের সম্পদ। কিন্তু বাদশাদের ওরে বড় দরদি রে, এ কবরস্থানের দারোয়ান 1 টাকা করে ট্যাক্স নিচ্ছে, তাও নিজে মাইরে দেয় নাই, বস্তা ভরে এই টাকাগুলি আমার কাছে এনে রাজস্ব হিসেবে জমা দিছে। সে কত বড় দেশপ্রেমিক, ওরে সর্বনাশ, কত বড় দেশপ্রেমিক, ভালো লোক। 10 বস্তা টাকা আবার রাষ্ট্রের সম্পদ আমার কাছে জমা দিল, 1 টাকাও সেখান থেকে মারে নাই। ওরে এরে তো কবরের দারোয়ান হিসেবে রাখা যায় না। এই বাদশা তারে প্রমোশন দিয়ে মন্ত্রী বানাই দিছে, প্রমোশন দিয়ে মন্ত্রী বানাই দিছে। যখন নিজের কাছে আনছে বাদশা, বড় পদ দিয়ে নিজেকে রাজদরবারে আনছে, কিছুদিন পরে ইলেকশন, ভোটাভুটি, কিছুদিন পরে ভোটাভুটি। এই অনেক লম্বা চড়া ইতিহাস, এটা ধৈর্যেরও ব্যাপার। শর্টকাটে বলে যে আমার কিছুদিন পরে ভোটাভুটি, এই রাজ্যের রাজার চরিত্র ভালো ছিল না, লোকজন চায় না সে আর ক্ষমতা আসুক। তো পরিষদ বর্গটি বসছে, বসে বলতেছে আমার তো রাজা হইতেই হবে, এখন জনগণ তো আমারে ভোট দেবে না, আমারে চায় না, এখন তোমরা আমার মন্ত্রী পরিষদ, পাকপিয়াদা, রাষ্ট্রীয় কর্মচারী, তোমরা আমাকে কিভাবে রাজা বানাবা বলো। সবাই কয় স্যার আপনার যে অবস্থা জনগণের মাঝে, এতে কোনো লাইন দেখি না। এই যে ফিরাউন দাঁড়ায় গেছে, কয় স্যার আমার কাছে পদ্ধতি আছে, আপনি আবারও রাজা হবেন। কয় কি তোমার কাছে, তুমি আগে আসো, কাছে আসো, কি পদ্ধতি কও। খারাপ লোক তো, খুব কৌশলী লোক ছিল, এমন এক কৌশল দিছে যে সাপও মরে লাঠিও না ভাঙে। এই কৌশলে নির্বাচন করলে রাজা নির্বাচিত হবে ঠিকই, রাজা নির্বাচিত হবে ঠিকই, কিন্তু তার কোনো পাওয়ার থাকবে না, দেশ চালানোর জন্য আর একজন তাকে রাখতে হবে। এই কৌশলে রাজা হয়ে গেছে, এখন দেশ চালানোর জন্য তাকে একজন একবারে তার খাস লোক হিসেবে রাখতে হয়। কাকে রাখা যায়? গোর খদর, দেখে যে তার গুণের কোনো শেষ নাই। গোর কবরস্থানের দারোয়ান, পরে যাইয়া ওরে একবারে রাজার বিশ্বস্ত খাস লোক হিসেবে নিয়োগ দিচ্ছে, প্রধান উপদেষ্টা রাজা। পরের পিরিয়ডে নিজেই রাজা হয়ে গেছে, রাজারে গোলপানি খাওয়াইয়া ফিরাউন নিজেই রাজা হয়ে গেছে। তারপরে নিজে রাজা হয়ে নিজে এমন সৈন্যবাহিনী গঠন করছে, দেশের পর দেশ দেশে দখল করে নিয়ে একটা বিশাল ভূখণ্ডের সে অধিপতি হয়ে গেছে। তারপরে নিজের রব দাবি করছে। আপনি কি মনে করেন আমি যদি সলিমুল্লাহ কালকে যদি কয় আমি আল্লাহ, তাহলে মানুষ পাবলিক মাইরে পিঠে সামলা থবে?
বড় অপরাধী হইতে হইল প্রসেস ধাপ ভাই ধাপ আগাইয়া সামনে গিয়ে বড় অপরাধী হইতে হয়। সিস্টেম একটাই, ভালো কিছু হইতে হইলেও ধাপ বাই ধাপ সামনে গিয়ে হইতে হয়। তো ফিরাউনের এলো সংক্ষিপ্ত জীবনী। তারপরে তো ওই যে ভুলে গেছেন কিনা আপনারা, ছেলে মেয়েদের কারাগারে বলছে তোমরা এখানে খাও দাম, কোনো মাইন্ড করো না, আমার একটা বিশেষ কারণে তোমাদের আটকায় রাখলাম। আল্লাহ পাকের কি খেলা! এই যে পুরুষদের কারাগার, এই কারাগারের জন্য একজন পাহারাদার লাগবে, লাগবে কিনা? আর মেয়েদের যে কারাগার, এই কারাগারে একজন পাহারাদার লাগবে, প্রধান ফটকে পাহারাদার তাকে করা যায়। ওই যে যারা পুরোহিত তারা পরামর্শ দিল, স্যার পাহারাদার রাখেন, তাতে কোনো সমস্যা নেই, আপনি পাহারাদার রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন দরবারে ঢুকায় দিলেন নবী ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যিনি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানিত পিতা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ইমরানকে এক গেটের দারোয়ান আর হযরতে মূসার মাকে মহিলা গেটের দারোয়ান লিখে দিলেন। রাত যখন গভীর হয়ে গেছে, আল্লাহ পাক এমন আকর্ষণ দিয়ে দিছে, একে অপরের প্রতি এমন একশো জায়গায় দিছে যে তারা ঘনিষ্ঠ হইতে বাধ্য হইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা তা আবার মনে করেন না যে দারোয়ান এটা তো নাজায়েজ নাকি? না, নাজায়েজ না, এরা বিবাহিতই ছিল। নবী ইমরান তার স্ত্রী দুজনে হযরত মূসা আলাইহিস সালামের মাতা পিতা দুজন বিবাহিত ছিল, তাদেরকে দুজন ফটকে দায়িত্ব দিল। আল্লাহ পাকের হুকুমে যখন একে অপরের প্রতি জন্মায় উঠল, তারা সম্পর্কে লিপ্ত হইল। আল্লাহ পাকের মহান হুকুমে হযরতে মূসা, সাইয়েদিনা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের গর্ভে তাশরীফ আনলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারাগার তো চলতেছে ডিউটি। কিছুদিন পরে ফিরআউনকে আবার গণনা করো তো, দেখো তো আমি সফল হইলাম কিনা। গণনা করে একজন আর একজনের কানাকানি করে, সেই লোক তো চলে এসে দুনিয়ায়। এটা যদি নারে কই, উনি তো আমাকে মারিয়ে দিবে না, এখনই শুলে চড়াই দিবেন। এখন কি কব? কয় কিছু করো না, চুপ করে থাকো। কয় না, চুপ করে থাকলেও মারবেন। বলে তাই কি করবো? বলে মিথ্যা কথা কও, বলে যে আপনি বাদশাহ, আপনি সফল হয়ে গেছে। গণকরা গণনা করে বলছে যে স্যার বস, আপনি সফল, পৃথিবীতে আর কোনো বাচ্চা কাছে আসতেছে না, আপনার সেই শত্রুরা আসার আর কোনো সম্ভাবনা নেই। এই যে বিপাকে ফেলাই দিল ফিরাউন রে। সে ফিরাউন তো এখন নিশ্চিন্তে নাক ডেকে ঘুমাইতেছে যে আমি তো আর শেষ, সাকসেস হয়ে গেছি, আর কোনো ভয় বিপর্যয় নেই। না না, ওই যে নির্দিষ্ট যে সময়, এটা পার হয়ে যাওয়ার পরে জেলখানা উন্মুক্ত করে দিয়েছে, যার যার বাড়ি চলে যাও। বেশ কিছুদিন পরে দেশের বড় বড় পুরোহিত ধর্ম যাজকদেরকে ফিরাউন ইনভাইট করেছে নিজের দরবারে। সবাই যখন উপস্থিত হয়েছে, বলে দেখো তো আমার যে বিপদ আসার কথা ছিল, সেটা আর কি কোনো সম্ভাবনা আছে আসার? সবাই গবেষণা করে রেজাল্ট দিলেন, বাদশাহ অলরেডি সেই বিপদ পৃথিবীতে তাশরিফ নিছে। সে এখন শিশু, তখন জন্ম হয়ে গেছে শিশু। তোরা যখন সে জন্ম নিছে এটা কইতে পারলি, শিশু অবস্থা আছে এটা কইতে পারলি, অবস্থান কোথায় সে এখন কই আছে এটা কইতে পারবি, কোন এলে জীবন নিয়ে নি। পরে কইছে যে এটা আপনার রাজ কর্মচারী ইমরানের ঘরে এই সন্তান জন্মগ্রহণ করছে, এই ফৌজ পাঠাই দিয়ে, বাহিনী পাঠাই দিচ্ছে। ফৌজে তো হাজির। ওই সময় হযরত মূসা আলাইহিস সালাম মায়ের কোলে উনি পাক করতেছেন। কি করতেছেন? চুলার ভিতরে পাক করতেছেন। সেনাবাহিনী ঘেরাও করে ফেলছে, আর বাঁচার কোনো উপায় নাই, পয়গম্বরকে বাঁচানোর কোনো উপায় নাই। ফিরাউনের মা
আল্লাহকে ডাকতেছেন, ওহী চলে আসছে, জিবরাইল আমিন ওহী নিয়ে আসছেন, এই শিশু বাচ্চাকে চুলার ভিতরে নিক্ষেপ করো। জোরে কান সুবহানাল্লাহ। আচ্ছা, কোন জ্বলন্ত চুলা জ্বলতেছে, এটা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। তুমি তাকে হেফাজত আল্লাহ করবে, চোখ বুঝে তারে তুমি চুলার ভিতরে রাখো, নাহলে বাঁচানো যাবে না এই সন্তান। উনি এমনি তো বাঁচবে না যদি চুলায় না দেয়, তো আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম তো তামিল করছেন, সন্তানকে চুলার ভিতরে খড়ি হিসেবে ঢুকাই দিয়ে জাল দিতেছেন। সেনাবাহিনী এসে খুঁজে টুইজে দেখে কোনো সন্তান আদি কিছু নেই, সব বুয়া, ওরা চলে গেছে। যে রিপোর্ট দিচ্ছে যে স্যার এইসব বুয়া, পুরোহিত খাওয়াইলে মোটা তাজা করতেছেন, কোনো শিশু বাচ্চা টাচ্চা আমরা ওখানে গোয়েন্দাও বসাইছি, এরকম কিছু নাই, জন্ম নেই, হয়ও নাই, খোঁজারও আমরা খোঁজ করছি নাই। তারা চলে যাওয়ার পরে মা দেখে যে আমার সন্তান মনে পুড়িয়ে গেছে, দেখে যে চুলার ভিতরে শিশু বাচ্চা খেলাধুলা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার একটি লোম আগুনে পোড়াইতে পারে নাই। এখানেও আমরা বুঝতে পারলাম, রাখে আল্লাহ মারিকে। আল্লাহ পাক যদি কাউকে হেফাজত করেন, তাম পৃথিবীর শক্তি মিলে তার এক গাছ লোমও ফেলাইতে পারেন না। ঠিক না ঠিক? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কাহিনী, থাক ওদিক যাব না, লম্বা হয়ে যাবে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার মুসা নবীর প্রতি যে কত ট্রানজিট গেছে, পরে সুবহানাল্লাহ। তারপরে সেনাবাহিনী প্রতিদিন তদন্ত করে, খোঁজ খবর নেয়, গোয়েন্দা জেনে ফেলাইছে যে আসলে শিশু বাচ্চা আছে, এইবারই জন্ম নিয়েছে, এই সেই শিশু হযরতে মুসা। তারপরে বাঁচাবে কেমনে? এখন পলাইলেও সে জায়গা থেকে ধরে আনবে, শর্টকাটে বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠিয়ে দিলেন, নবী ইমরানকে বললেন শিশু পুত্রকে এই নীল নদী ভাসায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। নীল নদের পানিতে ছাড়ো, ছাড়িয়ে দাও, দেখো আমি কি করি। নীল নদের পানিতে আল্লাহর হুকুমে ছেড়ে দিলেন। শিশু বাচ্চা ফিরাউনের ঘাটিয়ায় সেই নোঙ্গর করলো। যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়, একটা কথা আছে না, যারা মারার জন্য খোঁজে, সেই ফিরাউনের ঘাটে ফিরাউন যেখানে স্নান করে নিজের সঙ্গী, মানে নিজের স্ত্রীকে নিয়ে, বেগম আসিয়া ছিলেন ওনার স্ত্রী, নাম শুনছেন না? আসিয়া খুব ধার্মিক ছিলেন। ওনার বেগমকে নিয়ে নদীর ঘাটে এখানে স্নান করতেন দুপুর বেলায়, রাজকীয় ঘাট স্নান করতেন। ওই শিশু বাচ্চা ঘুরতে ঘুরতে ঘাটে এসে নোঙ্গর করছে, দাঁড়াইছে। যখন শিশু বাচ্চা পানির ভিতরে একটি পাত্রের ভিতরে লড়াচড়া করে, হাসে খেলে, এই দৃশ্য আসিয়া দেখছে সর্বপ্রথম। ফিরাউন ছিল নিঃসন্তান, ফিরাউনের কোনো সন্তান। আসিয়া এই সন্তানকে কোলে তুলে নিছেন। ফিরাউন তো জালেম, সে তো কূটকৌশলী লোক, বড় অপরাধী, ঠন্ডা। কার বাচ্চা কোত্থেকে আসলো জানা নাই, শোনা নাই, তুমি কোলে নিলে কেন? আমাকে আগে জানতে দাও। এই যে পুরোহিত ডাকি, আমার এই দেশের দুশ্মনও তো হইতে পারে, যারা আমি খুঁজতেছি। আসিয়া বললেন, প্রাণের স্বামী, আমার তো কোনো সন্তান নাই, আমি তো মা, একটা বাচ্চার জন্য আমার বুক কাঁদে। এই সন্তান আমাকে উপহার দেওয়া হয়েছে, এই সন্তানকে আমি লালন পালন করব, রাজ দরবারে নিয়ে যাব, আপনি আমার এই আবেদনটা রাখেন। আনন্দ বিনয় করা, রাজা শিকার হইল, পটে গেছে। ঠিক আছে, তুমি যেহেতু চাও। আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মারার জন্য খোঁজে, আল্লাহ তার দরবারে লিখে লালন পালন করে বড় করছেন। যখন যুবক হয়েছেন, এই বিদ্রোহ বিদ্রোহ মানে দাওয়াত শুরু করছেন এক আল্লাহ, লোকদেরকে বোঝানো শুরু করছেন যে ভুয়া। ফিরআউন বলতে আনা রব্বুকুমুল আ'লা, বলতেছে এটা ভুয়া দাবিদার সে। আসলে আল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। রব কে? এই তাওহীদের দাওয়াত শুরু করে দিল। এই যে যুদ্ধ হয়ে গেল ফিরআউনের সাথে, এরপরে ওনার সাপোর্টার তৈরি হইল, ফ্যান ফলোয়ার,
ওনার উম্মত তৈরি হইল, ইমানদের একটা বিশাল গ্রুপ তৈরি হইল। উনি শেষ পর্যন্ত টিকতে পারলেন না, মাদায়েন চলে গেলেন, সেখান হিজরত করে সেখান থেকে আবার দাওয়াত নিয়ে আসলেন ফিরাউনের কাছে। আবার ফিরাউনের সাথে ওনার বাকবিতন্ড হইল, সাপ লাঠি হয়ে গেল। তারপরে পরপর 4টে আসমানি আজাব আছে। একটা হলো ব্যাঙের আজাব, ব্যাং আর ব্যাং, যেখানে যায় খাবার গুলো ব্যাং, থাকবার গুলো ব্যাং, ব্যাং ছোট ছোট ব্যাং, লক্ষ লক্ষ কোটি কোটি ব্যাং পেও 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 করে ব্যাঙের আজাব। আল্লাহ আরেকটা দিলেন রক্তের আজাব, পানির ভিতরে কোনো পানি পান করার মতো পানি ছিল না, যেখানে পানি নেই রক্ত আর রক্ত, রক্ত আর রক্ত। অনাবৃষ্টি দিয়ে তাদেরকে আল্লাহ পাক আজাব দিয়েছেন। এই আজাব যখন আসছে তখন ফিরাউন লোকজন এসে বলতেছে, আপনি না রব? এই যে আমরা জীবন চলে যাইতেছে, পানি নেই, আমাদের ত্রাণ কর্তা না আপনি, আমাদের এই বিপদ থেকে উদ্ধার করেন। তো ফিরাউন তো জানি না আমি তো ভুয়া রব। পরে কয়, তোমরা যাও, আমি এর ব্যবস্থা নিতেছি। লোকেরা যখন চলে যায়, ফিরাউন রাত্রের গভীরে নিজের গর্দানের মাঝে কাপড় বান্ধা, গর্দানের মাঝে রশি বান্ধা এই রাজপ্রাসাদের ঝুলন্ত আড়ার সাথে ঝুলে ঝুলে কয়, আল্লাহ তুমি হলো আসল রব, তুমি আসল রব। আমি তো নিজের নফসের কুখাহেস পুরা করার জন্য, নিজের সম্মান ইস্টাবলিশ করার জন্য, নিজের নফসের কুখাহেস পুরা করার জন্য নিজেকে রব দাবি করছি। আমিও জানি, তুমিও জানো, আসল রব হলো তুমি। এই আযাব তোমার পক্ষ থেকে আসছে। এই আযাব যদি তুমি উঠাইয়া না নাও, আমি যে রব দাবি করছি, জনগণের কাছে আমার ইজ্জত পানসার হয়ে যাবে। তুমি তো আমার রব, আমি তো জনগণের প্রশ্নের সম্মুখীন, মহাবড় বিপদ, পানসার হয়ে যাবে। আমাকে এই বিপদ থেকে তুমি হেফাজত করো হে আমার রব। আল্লাহ আযাব তুলে নিয়েছে। আল্লাহ গোপনে কইলেও শোনে। সুবহানাল্লাহ। এই যে ঘটনাগুলি বললাম, এগুলি আমার বাপ দাদার বানানো না, আমার নিজস্ব কোনো ফ্যাক্টরিতে তৈরি না। এটা কোরআনের রকিয়া। কোরআনে আপনি কোরআনের পাতা খোলেন, কোরআনের তাফসীর, কোরআনে আল্লাহ এই সমস্ত ঘটনা, ইমানদারদের এই ঘটনা শুনলে ইমানদারদের ইমান আরো মজবুত হয়, তাজা হয়। এই জন্য ইমানদাররা যেন ঘটনাগুলি থেকে বুঝে শিক্ষা নিয়ে ইমান তরুতাজা করতে পারে। আল্লাহ পাক এই শত শত হাজার হাজার বছর আগের ঘটনা আল্লাহ কোরআন শরীফে দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার জানার চেষ্টা করার তৌফিক দান করে। আমাদের অন্তরের ভিতরে আখিরাতের তলব, আল্লাহকে পাওয়ার তলব আল্লাহ তৈরি করে দেন। আল্লাহ নবীর ভালোবাসা আল্লাহ তৈরি করে দেন, না হলে হবে না। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আপনাকে জানার বোঝার জন্য আমাদের মাঝে আপনি তলব দান করেন। আমি আপনারা মাফ করেন, আমাকে একটা কথা বলতে বাধ্য। আপনাদের সন্তান হিসাবে আমি দেখি ম্যাক্সিমাম লোকই গাফেলদের ভিতরে অন্তর্ভুক্ত। যেমন নাকি আইসক্রিমের ওই যে আইসক্রিমের পেটি, যারা আইসক্রিম বেছে, এর ভিতরে যে আইসক্রিম ফ্রিজার থাকে না, প্রত্যেকটা মানুষের এই ইমান আমল থেকে প্রত্যেকটা মানুষ বিচ্ছিন্ন হয়ে আপনার ওই গুমরাহির ভিতরে এরকম প্যাকেটিং হয়ে আছে, ফ্রিজ আপ হয়ে আছে। আল্লাহ আছে না, আল্লাহ সবাইকে বুঝদান করুক। হয়তো তারাও একদিন বুঝ পাবে, হেদায়েত পাবে। আসেন আমরা আজকে রজনীতে আল্লাহ মাফ করে দিবেন, আমাদের ঘোষণা দিচ্ছেন। এই রজনীতে আল্লাহ দোয়া কবুল করবেন। আর দোয়া ইস্তেমাই ভাবে হইলে এটার একটা বারাকা আলাদা আছে। কারণ 40 জন যেখানে থাকে, আল্লাহ এখানে একজন দোয়া কবুলকারী, যদি যার দোয়া কবুল, 40 জন থাকলে এখানে একজন দোয়া কবুলকারী ব্যক্তি আল্লাহ তৈরি করে দেয়। সবার দোয়া কবুল না হইলেও ওই ব্যক্তির ওসিলা আল্লাহ সবার দোয়াকে কবুল করে। এই জন্য আমাদের তো জানা নাই কখন কার দোয়া কোন সময় কবুল হবে। আসেন আমরা একটু আল্লাহ পাকের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করি অল্প সময়।